তাই তো, আজ প্রায় 6 মাস হয়ে গেল আমি বাড়ি থেকে এই কাজে চলে এসেছি। আমি এসেছি এই মেদিনীপুর কাজে, আজ মেদিনীপুর কাজে এসেছি। আজ 6 মাস হয়ে গেল, জানি না আমার মা, আমার ছেলে, আমার বউ কেমন আছে কে জানে। তাই তো আজকে ছুটি পেয়েছি। না না, এবার আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি সবাই কে কেমন আছে, যাই দেখি। কিন্তু হ্যাঁ, ওই যে সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, যাই। ওই তো সামনে একটা বাজার মনে হচ্ছে, অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, যাই দেখি ওই বাজারে কোনো যদি ভালো মাছ বা মাংস পাই আমি নিয়ে যাব, যাই। অনেক দিন পর একটা মনের মতন মাছ আমি পেয়েছি, পদ্মার ইলিশ। ইলিশটিকা দেখতে, যাক, এই ইলিশ নিয়ে গেলে আমার মাও খুশি হবে এবং আমার বউও খুশি হবে। এই ইলিশটা নিয়ে আমার মাকে বলবো বা বউকে বলবো যে ইলিশ মাছের পেটিগুলি ভাজা করবে, বেশ ঝোল করবে। যাই দেখি, যাই যাই। হ্যাঁ, কি ব্যাপার? আরে অদূরে কাকে দেখা যাচ্ছে? গোপাল দানা? হ্যাঁ, গোপাল দাই তো মনে হচ্ছে, হাতে একটা ব্যাগ, দেখে আসুক। আরে ও গোপাল দা, কে? একে নিতাই দা, তুমি? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এতদিন কোথায় ছিলে? আগে আমি একটু ওই বাইরে কাজে গিয়েছিলাম, তাই এই 6 মাস পরে বাড়ি ফিরছি। হ্যাঁ, তা তো ভালো, তো সবাই ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা গোপালদা, হ্যাঁ, তোমার হাতে এটা কি? এটা ব্যাগ। ওই বাজারে একটা ইলিশ মাছ পেলাম তো, তাই নিয়ে এলাম। কই দেখি কেমন ইলিশ। এই দেখো। ওরে শালা, তো দারুণ ইলিশ। এই ইলিশটা ফাঁকি দিয়ে নিতে পারলে বেশ ভালোই হতো, অন্তত কিলো 1.5 তো হবেই। আচ্ছা গোপালদা, হ্যাঁ, তুমি তো অনেকদিন পর বাড়ি এসছো, তোমার বাড়ির কোনো খবর রাখো কেন? তুমি তো ইলিশ মাছ নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি কি জানো এই গত 2-3 দিন আগে তোমার মা মারা গেছে? কি বললে? হ্যাঁ, এই গত 2-3 দিন আগে তোমার মা মারা গেছে। আমার মা মারা গেছে? আগে হ্যাঁ। তাই তুমি যে ইলিশ মাছটা নিয়েছো, তোমাদের এখন অসহ্য চলছে, কি করে খাবে? হায় হায় রে, এ আমার কি হলো গো? আজ 6 মাস পরে বাড়ি এসেছি, ভাবলাম ইলিশ মাছটা নিয়ে মাকে খাওয়াবো, কি আর করবে বলো, সবই তো নিয়তি। যাক, আমি চললাম। শোনো নিতাই দা, হ্যাঁ, এত টাকা দিয়ে এই ইলিশ মাছটা নিয়ে এসছি, তা আমি তো বাড়িতে নিয়ে খেতে পারবো না, আমার তো অসহ্য। তাহলে কি হবে? শোনো, এই মাছটা তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি খেয়ে নাও। না 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 না, তুমি অত আশা করে মাছটা নিয়েছো, এ আমি নিতে পারি না। না ভাই, তুমি যদি না নাও তাহলে তো ফেলাই যাবে। ঠিক আছে গোপালদা, তুমি যখন বলছো তখন দাও, মাছটা আমি নিয়েই যাই। যাও যাও, তুমি বাড়ি গিয়ে তোমার মায়ের ক্রিয়াকর্ম কাজ করো। আচ্ছা, আমি চললাম। শালা, গোপাল নাকি খুব চালাক। আজ গোপালের কাছ থেকে শালা ইলিশ মাছটা আমি নিয়ে নিয়েছি। যাই, গিন্নিকে গিয়ে বলি এই মাছটা একটু ভাপাবে, একটু ঝোল করবে, একটু ভাজা করবে। যাই। ও মা গো, তুমি আমাকে কেন ছেড়ে গেলে গো? ও মামা, কে?
ওরে গোপাল, তুই এসেছিস বাবা। মা, কি হলো? কেমন হলো? শালা নিতাইদা বলল যে আমার মা নাকি মারা গেছে, অথচ আমার মা। ও মা, বল বাবা গোপাল, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা মা, আমি এসেছি। অনেকদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। তা বৌমা, তোমার বৌমা কোথায়? ওই তো বৌমা রান্না বান্না করছে। ঠিক আছে, তুমি যাও মা, গিয়ে বলো আমি এসেছি। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। শালা নিতাই খুড়ো, বুঝতে পেরেছি তুমি আমাকে মিথ্যা কথা বলে আমার ইলিশ মাছটা নিয়ে গেছো, তাই নয়? ঠিক আছে, তোমার ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থা আমি করছি। খোকা, এই খোকা, খোকা বাবা, এদিকে আয়। কি হয়েছে বাবা? শোন, তুই তো নিতাই খুড়োর বাড়ি যাবি। কেন? গিয়ে বলবি আমার বাবার ফোড়া হয়েছে। হ্যাঁ, বলবি আমার বাবার ফোড়া হয়েছে। যদি জিজ্ঞেস করে কোথায়, বলবি পোস্ট অফিসে। পোস্ট অফিস কোথায়? ও তুই বুঝবি না, গিয়ে বলবি আমার বাবার পোস্ট অফিসে ফোড়া হয়েছে, ফোড়াটা ফাটাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। যা। শালার নিতাই খুড়ো, তুমি আমার ইলিশ মাছ খেয়েছো, তোমার ইলিশ মাছ আমি খাওয়াচ্ছি। যাই দেখি। ও নিতাই খুড়ো, নিতাই খুড়ো। কে? ও নিতাই দা। কে রে? এদিকে এসো। ও নিতাই দা। কে? কি, তুই গোপালের ছেলে না? হ্যাঁ। তো তুই আমার দাদা বলছিস কেন? তাই কি বলবো? আরে আমি তো তোর বাবাকে দাদা বলি। তাহলে কি বলবো? আমায় খুড়ো বলবি, খুড়ো। ও খুড়ো, খুড়ো। কি হয়েছে? খুড়ো, তুমি তাড়াতাড়ি করে চলো। কেন? আমার বাবার একটা ফোড়া হয়েছে, তাই ফোড়াটা ফাটাতে হবে। বাবা খুব যন্ত্রণা ভোগ করছে। ও, তা কোথায় হয়েছে? হ্যাঁ, দেয়াল ঘেঁষে। দেয়াল ঘেঁষে মানে? ও খুড়ো, বল কোথায়? বাবার পোস্ট অফিসের দেয়াল ঘেঁষে হয়েছে। ও শোন, আমি যেতে পারি, আমার একটা ফোড়া ফাটাতে কিন্তু 50 টাকা লাগবে। বাবা বললে তোমাকে 100 টাকা দেবো। ঠিক আছে, তাহলে চল, আমি এক্ষুনি কেচিটা নিয়ে বা খুঁটটা নিয়ে যাচ্ছি। এসো খুড়ো, এসো 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 খুড়ো। তাই তো, আমার ছেলেটা গেছে নিতাইকে ডাকতে। আমি এই দিকে ঘুরে আমি পাছাটা উঁচু করে থাকি। এসো খুড়ো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ও খুড়ো, ও নিতাই খুড়ো। আসছি আসছি, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এসো, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে গো। শালার নিতাই, তুমি আমার আশার ইলিশ মাছ খেয়ে পেরেছো, তোমাকে জম্মের মতন খাওয়া বাজবে। খুড়ো, ওই দেখো বাবা। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে যাই, একটু গরম জল করে নিয়ে আসি। হ্যাঁ যাও। গোপাল দাদা, ওরে বাবা রে, ও মা, কি হলো? ও গোপাল দা। আর বললো না ভাই, আমার ফোড়াটা হয়েছে, তুমি তাড়াতাড়ি ফাটিয়ে দাও, না আমি মার্ডার হয়ে যাব। আরে ঠিক আছে, তো কোথায় হয়েছে? ওই তো ওই পোস্ট অফিসের দেয়াল ঘেঁষে। কই দেখি। ইস, এই যে বিরাট বড় হয়েছে। হ্যাঁ হবেই তো, শালা আমি আগের থেকে কাদা মাটির লেপে বড় করে রেখেছি। আরে বাবা রে, দাঁড়ো দাঁড়ো,
দেখি ফোড়াটা পেকেছে নাকি। হ্যাঁ হ্যাঁ, নরম নরম, দাঁড়ান কেটে দিচ্ছি। হ্যাঁ, ও আস্তে আস্তে, আস্তে খুড়ো। ও গোপাল দাই কি করলে? ওই রে বাবা রে, ওরে শালা কি গন্ধ রে! ও গোপাল দা, তুমি কদিন পায়খানা করো না? ও নিতাই খুড়ো, তুমি যেদিন থেকে আমার ইলিশ মাছ খেয়েছো সেই দিন থেকে আমি পায়খানা করি না। শালা, তুমি আমার সঙ্গে আর কি মেরেছো? আমার মা মারা গেছে, ইলিশ মাছ কেমন? আরে বাবা রে, কি অম্বুলি অম্বুলি টক টক গন্ধ রে! রে বাবা রে, আমি যাই, আমি কি বমি করে দেব? তুই যাই। শালা, এমন ইলিশ মাছ খাইয়েছি যে বাপের জন্মে আর কোনদিন ইলিশ মাছ খাবে না। হ্যাঁ, আমারও নাম গোপাল ভাঁড়, আমার সঙ্গে চালাকি।